শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল আপনাদের প্রত্যেককে, দেশ কিংবা দেশের বাইরে যে প্রান্তে বসেই দেখছেন সম্ভাবনাময় আরো একটি সকালের শুরুতে আপনাদের সবাইকে আমন্ত্রণ সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে আছি জুলহাস জুবাইর এবং তার সাথে আছে আমি রুনিয়া। আপনারাও থাকতে পারেন, থাকার কথাটা আমাদের একটু লিখে জানাতে হবে। কোথায় জানাবে রুনিয়া? জানানোর মাধ্যমে একটা, সেটা হচ্ছে ফেসবুক, মনের কথা লিখে ফেলুন www.facebook.com/সকালের বাংলাদেশ। আর যেহেতু ফেব্রুয়ারি মাস এখন একটা বিশেষ মোড়ে এসে থেমেছে, যেখানে হয়তো অন্য কোনো বছর হলে আমরা আজকে পহেলা ফাল্গুন সেলিব্রেট করতাম, একদম এই বছরটা একটু ব্যতিক্রম হওয়ার কারণে এই ব্যতিক্রমটা হচ্ছে। এবং তাই আগামী কাল পর্যন্ত যারা আসলে অপেক্ষা করতে চান তারা মনের বার্তাগুলো কিন্তু নিয়ে অপেক্ষা করতে হবে না, মনের বার্তাগুলো এখনই জানাতে পারেন। facebook.com/সকালের বাংলাদেশে ফাগুনের ভাবনাগুলো জানাতে পারেন ভালোবাসা, ভালো লাগার মানুষগুলো নিয়ে আপনাদের মনে জমে থাকা গল্পগুলো আমরা জানাতে চাই। জানানোর মাধ্যম তো ফেসবুকে লিখে দিলে আমরা পড়ে শোনাতে পারবো। আর আজকের উদযাপনটাকে আর একটু রাঙিয়ে তুলতে দুজন অতিথি আছেন আমাদের মাঝে, যারা ভালোবেসে একে অপরের সাথে সম্পৃক্ত হয়েছেন, এবং শুধু তাই নয়, তাদের সম্পর্কটা অনেক বেশি সুরেলা বা অনেক বেশি টিউনড, যদি সহজ করে বলি। দুজনের সাথে পরিচয় করাবো। আমাদের সাথে আছেন এই মুহূর্তে স্টুডিওতে রাজা কাশিফ, যিনি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক, আরও সাথে আছেন রুবাইয়া জাহান, যিনি সঙ্গীত শিল্পী। দুজনই ব্রিটেন থেকে এসেছেন। শুভ সকাল এবং সেই সাথে স্বাগত। শুভ সকাল। যদি শুরু করে জিজ্ঞেস করি রুবাইয়া, প্রতিদিনের সকালটা কিভাবে শুরু হয়? সকালটা শুরু হয় রাজার প্র্যাকটিসে। আচ্ছা, মানে ওর আওয়াজে আমার ঘুম ভাঙে। হ্যাঁ, তখন শুনতে পারি, বা হঠাৎ করে শুনবো সে তানপুরা লাগিয়ে দিয়েছে এবং প্র্যাকটিস চলছে, শুরু হয়ে গেছে সাত সকালে এই ব্রিটিশ ওয়েদারে। রুবাইয়া যখন বাংলাদেশে ছিলেন, তারপরে ইউকেতে গেলেন, ইউকেতে একরকম করে শুরু, বাংলাদেশে একরকম করে শুরু, এখন হয়তো সময়টা আবার আরেক রকম করে ব্যস্ততা যায়, তো নিজের রেওয়াজ থাকে না? হ্যাঁ, ওকে দেখার পর তারপর আচ্ছা, ওয়েক আপ কল হচ্ছে। সো আমাদের দেশি দুলা ভাই ফ্রম লন্ডন। Good morning. লন্ডনের দুলা ভাই, গুড মর্নিং। সেই সাথে How are you both? You both looking beautiful. And slightly matched, right? Yes. এটা আসলে একটু দেখবার বিষয়, রাজা কাশিফের আর রুনিয়ার জামার কালার কি করে মিললো, এই বিষয়ে আমরা যাব, বাট how do you investigate করব? We will get investigate. Rubaiyat, have a look at it, by the way. She's used to now. She's used to now. Yes. Okay, how do you start your day? As she said, Practicing, listening to good music. Okay. Then also, you wake up and you thank the Almighty that you're still alive. Yes. And you got to do good deeds. I think as a musician afterwards, you become very spiritual as well. Not only me, there's many other musicians and singers like that as well. So that connection between the Almighty gets stronger and stronger. So I feel that a lot, and especially when doing the riyaz. Yes. That works. I'm sure Zubair bhai understands. He does a bit of singing as well, right? Oh. Yeah. So it's just like it creates an atmosphere. Right. There's a vibration, there's a frequency going that's a inside meditative you. state, It I is. would say. It Like is. you say Om. That's right. right. The way you People start say it. words. People say and notes, and it's music therapy. There is a lot of research on this now as well, and they're using it. লাভলি। রুবাইয়াত, একটু আপনার কাছ থেকে সরাসরি জানতে চাই, একটা বিষয়ে পড়াশোনা চলছিল, একটা বিষয়ে অন্যরকম কিছু পেশা হতে পারতো, সঙ্গীত নিয়ে কি করে ব্যস্ত হয়ে গেলেন? আসলে এটার জন্য আমি বাবা মাকে দায়ী করব। মানে ধন্যবাদ দিতে হবে একই সাথে। ধন্যবাদ গান শিখিয়েছে। অফকোর্স অলওয়েজ আমাকে উৎসাহ দিয়েছেন দুজনেই, এবং মায়ের উৎসাহ অনেক বেশি ছিল গানে। তো সবসময় একটা প্রেশার ছিল যে তুমি যাই করো, পড়াশোনা করে তারপর তুমি গান করো। তো যাই হোক, জাস্ট ডিগ্রি পর্যন্ত আমি বলেছিলাম, ডিগ্রি পর্যন্ত, এরপরে আমি পড়বো না। তো এটা অবশ্য মেনে নিয়েছেন। তো বলছে ঠিক আছে। তারপর থেকেই আমি এটা গানকে আমার প্রফেশন হিসেবে নিয়েছি। বাহ, ইন্টারেস্টিং। আমি যদি জানতে চাই, যখন বাংলাদেশে থাকা হতো তখন গানের পরিধি পরিবেশ একরকম, সেখানে শেখার সুযোগটা এক ধরনের। যখন আমরা বিলেতে আছি, এত দূরে আছি, এবং সেখানে আমি জানি যে বাংলাদেশের কমিউনিটি আছে, কিন্তু তারপরেও এখানে যতটা অ্যাক্সেসেবল ছিল মিউজিক, ওখানে কি সেরকম হয়? অ্যাপার্ট ফ্রম জাস্ট ইউ ইমাজিন দ্যাট ইউ ডোন্ট নো হিম। ওকে, আসলে ওখানে গান শেখার, যদি এশিয়ান কেউ গান শিখতে চায়, ওরকম ইনস্টিটিউশন আছে।
কিন্তু তারপরও বলবো ওটার পরিধি স্বল্প। আর আর যেভাবে নিজেকে ছোট্ট কমিউনিটির মধ্যে একটা একটা গণ্ডি থাকে, রাইট, ট্রাই তো করা হয়, কিন্তু তারপরও আমি ওটা মনে করি যে বাংলাদেশে এটা মানে তোমার ট্যালেন্টটা আরো বেশি তুমি সুযোগ পাও এক্সপ্রেস করার জন্য। তো যেটা ওখানেও সুযোগ আছে, তবে হোয়াট উই ডু, আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের গানগুলো আর বাংলা গান একসাথে মিক্স করে গাই। আচ্ছা, তো That's a must. That's a must. এটাতে হয় কি ডিফারেন্ট কমিউনিটিকে কানেক্ট করা যায়। বাংলা I think I must add one thing here as well. See, the history of Bangla and Bangla language, you know much better than me, but I've researched however I could, and I believe one thing is the Bangla language should reach out to non-Bengalis, people who don't understand Bangla, and that way they will understand the How history, sweet the language is. how sweet the language is, how rich the culture is. But you can only do that if you speak a language they understand. বাহ, আমার মনে হয় একটু দর্শকদের সাথে বিষয়টা বলতে চাই। ভাষার মাসে এর চেয়ে বড় প্রাপ্তি আর আসলে আর ভিন্ন রকম ভাবে কি হতে পারে। 2020 সালে এসে একজন ব্রিটিশ বংশোদ্ভূত যিনি বললেন, ব্রিটিশ জন্মসূত্রেই তিনি ব্রিটিশ, তিনি বললেন বাংলা যে কত মিষ্টি একটা ভাষা, সে ভাষা যদি অন্য ভাষার মানুষের কাছে পৌঁছে দেওয়া না যায় তাহলে তারা কি করে বুঝবে। এই যে এত সুন্দর চিন্তা যে মানুষটির, সে মানুষটির কাছ থেকে আসলে জানতে চাই। গ্রোয়িং আপ ইন ব্রিটেন ইজ এ completely different thing. Being in Asia is a different lifestyle. Being in London is a completely different. How did you get yourself into this music, Asian music? Very cultured from obviously birth. My father went to London 1961. So when you're staying away from your hometown or the subcontinent, you're more cultured. yes. So that's, I think, because of my father, we became very more cultured at that time, and plus because his first place of where he resided was Chorley and Aldgate. This is where the Asian sort Community. of community was, and predominantly the Bangladeshi community as well. So my father was connected to a lot of Bangladeshi colleagues when he first started. So growing up there was, obviously you got the films. You got the Asian films, then maybe Channel 4 would play a half-an-hour program Asian orientated. So it wasn't. It slowly it became stronger. But what did make it stronger was, and I have to mention one thing. Obviously, it was films from that we used to watch, the Asian films. Now I believe Bangla is going to do the same thing in the next few years. Okay. Already Bangladesh is flourishing. And other countries are watching and appreciating what's happening. So the music and the films and all this culture, when they start getting to the international side, it'll work even better. So growing up for me, I'm growing up again. So once connecting with her, obviously music-wise, she connected me to some of the great Bangladeshi artists, and I started watching them, listening to them. So I'm going to say the same thing, I'm growing up again. অ্যাকচুয়ালি অনেকেই জিজ্ঞাসা করে, রাজা তুমি বলো বাংলাদেশে কি হচ্ছে, So he's always বাংলাদেশে মিউজিকের updated. কি হচ্ছে। I'm updated just as much as you. I'm reading the papers in English, obviously, but I'm speaking Bangla. একটু হয় একটু বাংলা। বলতে পারি, but আচ্ছা। কারণ এটা অনেক মিষ্টি একটা ভাষা, তো অনেক মেলোডিয়াস একটা ভাষা। I'm singing in Bangla. I know. Something for you straight away, huh? Let's do something Okay. on the spot. One of my first songs. that First I- Bengali song, huh? First ones that I learned, and I sing it many places. So, this is for you, both of you. Oh, lovely. Thank you. অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি তোমাকে। I think it works. So
That's how we It's propose. worked একটু wonderfully. তার আগে একটু দর্শকদের বলতে চাই, জিজ্ঞেস করেছিলাম যে আসলে ব্রিটেনে বড় হওয়া একজন মানুষ কি করে এশিয়ান সঙ্গীতের সাথে নিজেকে সম্পৃক্ত করলো। রাজা যা সুন্দর করে বললেন তা হচ্ছে তার বাবা যেহেতু 1960-এর দিকে চলে গেছেন, সেখানে যে তিনি যে জায়গায় নিজেকে স্থির করেছেন সেই চারপাশটা এশিয়ান কমিউনিটির প্রচুরই ছিল, বাংলাদেশিরা অনেকেই ছিলেন, যেখান থেকে একটু একটু করে তার এশিয়ান কালচারের সাথে নিজেকে সম্পৃক্ত করা, বেড়ে ওঠা এবং এই একটু করতে করতেই নিজেকে এশিয়ার সঙ্গীতের মাঝে আবিষ্কার করা। এবং একই সাথে নতুন করে যখন তিনি জীবন সঙ্গিনী বেছে নিলেন, খুঁজে পেলেন মূলত, তখন বাংলাকে আর বাংলা ভাষাকে নতুন করে জানবার তার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং একই সাথে রুবায়াতের সুবাদে বাংলাদেশের লিজেন্ডারি যে সকল সঙ্গীত শিল্পীরা রয়েছেন তাদের সাথে কাজ করার সুযোগ রয়েছেন, যে বিষয়টাকে রাজা বলেছেন নিজেকে নতুন করে তিনি আবিষ্কার করছেন। তাই তো ঠিক ট্রান্সলেশন ছিল? Summarize it that He does everything in such a precise manner. precise, and I've understood as well. হ্যাঁ, যে প্রজেক্ট নিয়ে সে আসলে কাজ করেছেন লেজেন্ডসদের নিয়ে, এই প্রজেক্টটার নাম হচ্ছে লেজেন্ডস Legends ফরএভার। Forever. আর এটা আসলে সম্ভব হয়েছে আমাদের রুনা লায়লা ম্যাম, ওনার জন্যই আমাদের বাংলাদেশে এই সুন্দর একটা কাজ আমরা করতে পেরেছি, রাজা করতে পেরেছি। She paved the way for both of us, and if I'm sitting here in front of you, it's because of Runaji. And Runa Lalaji is internationally known. Yes. So the beauty is, what did she do going to all these international platforms? She promoted, I'm not going to use the word promoted, let me rephrase that. She shared the Bangla language and the Bangla songs and the culture with other nations, the project that we done. So we had Asha Bhosle ji, we had Ustad Rahat Fateh Ali Khan Sahab's first ever Bangla song, Adnan Sami Bhai's first ever Bangla song. Bah. Hari ji sung some Tagore music, but his original first song is the one that we done. Bah. And then Runaji herself. জীবন্ত কিংবদন্তিদের একই প্ল্যাটফর্মে এনে একই সাথে গান গাওয়ার বিষয়টা কিন্তু সত্যিকার অর্থেই অন্যরকম একটা মাত্রা যোগ করে সঙ্গীত পুরো পরিবারের মাঝে। সেই প্রসঙ্গে যাব, তবে তার আগে একটা গান শুনতে চাই। কি গান শুনবো? One of my favorites. হ্যাঁ, আমাদের নিজস্ব একটা গান, এটা জাহাঙ্গীর রানা জাহাঙ্গীর লিখেছেন এবং সুর অ্যান্ড মিউজিক It's mine, but কম্পোজিশন। this composition will be very listener friendly, so you'll feel as though when somebody says a song is a copy, I don't say it's a copy. If the notes are familiar, Yes. then it'll stick Then in your right. mind. It's And it's similar. the same 12 notes. How much are you going to change? Lovely. Very true. What new are we going to do? But we'll try. বুকের ভেতর জমা কত ছোট ছোট স্মৃতি যত, মাঝে মাঝে পড়ে মনে চুপি চুপি সঙ্গোপনে হারিয়ে যায় কিছু 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 কখনোই তো হারায় না। বুকের ভেতর জমা কত ছোট ছোট স্মৃতি যত, মাঝে মাঝে পড়ে মনে চুপি চুপি সঙ্গোপনে, হারিয়ে যায় কিছু 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 কখনোই তো হারায় না। বুকের ভেতর জমা কত। And it is such a sweet, lovely song, and coming from such a sweet, lovely couple, you could see the chemistry on their face. Even in the morning, huh? Even in the morning, It's like it's fresh. it's fresh. That's because of the music. That's so true. প্রসঙ্গটায় তাহলে একটু করে যাই। হ্যাঁ, কাজে তো ফিরবো, তবে তার আগে যে নাইস কেমিস্ট্রি বললো রুনিয়া, সেই জায়গাতে যাই। সঙ্গীতে মানুষ পেশা হিসেবে নেয়, সঙ্গীত মানুষ স্বপ্ন হিসেবে নেয়, সঙ্গীত মানুষ শখ হিসেবে নেয়, সঙ্গীতে বাঁচে, সঙ্গীতে প্রতিটা দিন যাপন করে। সঙ্গীতে আপনারা ঘর বেঁধেছেন, এটা কি করে হলো?
আমাদের ফার্স্ট কনভারসেশন খুব একটা ভালো ছিল না, আহা। বিকজ ও যখন আমাকে বললো আমার সাথে তোমার গান গাইতে হবে, আমি জানতাম সে ভালো গায়ক, কম্পোজার হিসেবে জানতাম She না। became commercial. She asked for a lot of money. I couldn't afford it. Let's cut এটা the কি বলার suspense. দরকার ছিল? খুব জরুরি ছিল, আমি just বলতে চাচ্ছিলাম, রিজেক্ট করেছিলাম। আচ্ছা, So, reject একেবারে করেছিলাম। So no, মানে no dream. কিনা হাটে হাড়ি ভেঙে দিলে। রাজের একটা বিষয় ভালো, হি মেড ইট ভেরি শিওর, নিশ্চিতভাবে করেছে যে আগামীতে যাতে পয়সাই দিতে না হয়। একদম। না রাজা, এটারও একটা উত্তর তোমার কাছে আছে, রাইট? পয়সা দিতে হয় না। No, but now I have to pay now. Now it's the other way around. Now it's the other way. More than She that. sings or not, you have to. I'm still paying. You're Yeah, still- if things are not. I feel for you, brother. I understand you. তারপরে কত বছর আগে পরিচয়টা, কত বছর আগে? It's all together like 6 years now. 6 years now. 6 years now. কোনো শোতে দেখা হয়েছিল, গান করতে যেয়ে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে কিন্তু খুব একটা তেমন জমে কথা, ওঠেনি হ্যাঁ, আসল কথা। Passing by. Yeah. রুবাইয়াত, আপনি বাংলাদেশ থেকে গেছেন, পড়তে গেছেন সেখানে, আপনার জন্য পরিবেশটা একই রকম, অন্যরকম। রাজা বড় হয়েছে সেই জায়গাটা, এবং তার কাজের ক্ষেত্রটাও ততদিনে বেশ ম্যাচিউর, প্রচুর মানুষজনের সাথে দেখা হচ্ছে, বলিউডের একটা টাচ আছে, বলিউডে কাজ করছে রেগুলার। এরকম সময় এসে এরকম মাপের একটা মানুষের কোথাও কি ভয় কাজ করেনি? হয়তো আরো অনেক 10 জন মানুষের ভিড়ে আমি বোধহয় হারিয়ে যাবো। না, ভয় কাজ করেনি, কারণ আমি তো কি চিন্তামই না। ওহো, I think ignorance is a blessing. Sometimes, রাইট? Sometimes. তুমি যদি অনেক সময় অনেক ফেমাস কাউকে না চিনো, তোমার ভয়টা কিন্তু সেরকম থাকবে না অন্যদের মতো। যেমন আমি জানতাম না সে কাজ করেছেন আমাদের কিংবদন্তি নায়ক দেবানন্দ, ওনার Do you remember Devanand? Yeah. Yes, দেবানন্দ। all of us do. Dev Saab, I spent so many years with him, about 7 to 8 years, and he used to come to London about 4 times a year. I used to go to Bombay about twice a year. So most of the time I used to see Dev Saab, I used to spend so much time with him. And it was a dream come true when he just phoned me, Raja, I want you in Bombay in the next 4 days. You are doing the music to my film. You know, I was, That's something, na? Starting your career with someone like Devanand is a completely different dimension. Brilliant. ইয়ারটা বলো, এরকম it was when I recorded the song, it was about 2008, 2009, and it released just before his death, 2011, and 2012, and he passed away, and it was the end of 2011, actually December, but you know, it's still, after that I didn't go to Bombay. So who took me to Bombay after that was Runaji. She was the one that said, okay, I've got this project, and now, so after that, after 2011, and I didn't and go. you sang with Shankar Mahadevan Bhai in that was film. it was a duet. It was a Sufi song that we done. 2 lines for us, if you Yes. can. The- The first film. The only issue with that is today I'm going to respect one thing, because it's the month of February. I'm not going to Right. sing in a different language, because it was so I'm going to excuse myself from this one. No. But I'll sing one other thing, which will go exactly for the Wonderful. month. This song we done. The cricket team obviously has just won now, and it's we gave it to the cricket team as well, and it's a song which the Honourable Prime Minister also appreciated by holding the poster. It was done with the children, and we also sung in it. So I'm going to share that song. with you. Please. Sare ga 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 sare ga pa ga re sa, sare ga ga sare ga pa ga re sa. হাতে হাত রেখে চলো ছিনিয়ে আনি জয়ে, দেখবে তাকিয়ে বিশ্ব হবে নতুন সূর্যোদয়। হাতে হাত রেখে চলো ছিনিয়ে আনি জয়ে, দেখবে তাকিয়ে বিশ্ব হবে নতুন সূর্যোদয়। চলো কাঁধে রেখে কাঁধ ভুলি যত রাত, দেশ গড়ি অল্প অল্প করে আমাদেরই সোনার দেশ বাংলাদেশ। বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, আই লাভ মাই বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ।
বাংলাদেশ 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 আই লাভ মাই বাংলাদেশ তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি ও আমার বাংলাদেশ তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি বাংলাদেশ তোমাকে ভালোবাসি। অসাধারণ এই গানটার জন্য ধন্যবাদ, এবং সেই সাথে রাজাকে আমার পক্ষ থেকে একটু বিশেষভাবে ধন্যবাদ, কারণ যে শ্রদ্ধাটা তিনি দেখিয়েছেন অবশ্যই ভাষার মাসে আসলে, ভাষার প্রতি বলবার কারণে কত কিছুই তো বলা হয়, সবচেয়ে শেয়ার আরো করবার একটা কারণে মজার কথা কত আছে, কিছু তাই তো না? শেয়ার করা হয়, কিন্তু ঠিক সেই শেয়ার করার জায়গাটায় যে বিষয়টা আমাকে ইঙ্গিত দিয়ে রাজা মনে করিয়ে দিয়েছে, যেহেতু এটা ভাষার মাস, সেই ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি অন্য কোনো ভাষায় গান করব না। এর চেয়ে বড় প্রাপ্তি ভিনদেশীর জন্য বাংলা ভাষার প্রতি আর কি হতে পারে? আমার মনে হয় রুবাইয়াত কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ, আমি একটু করে বলি, এটা সুদীপ কুমার দীপের লেখা এবং রাজার কম্পোজিশন। আর Actually, you should sing the line. This actually what it was. The song when he wrote the song, I said I want a patriotic song, and he wrote other lyrics. Share those lyrics first. I'm going to sing it. বান্ন থেকে ৭১ যুদ্ধ শেষে এসেছে ভোর, লাল সবুজের পতাকা উড়ছে নিশান তারুণ্যে, লাল সবুজের পতাকা উড়ছে নিশান তারুণ্যে। ২১শে ফেব্রুয়ারি ২৬শে মার্চ ১৬ই ডিসেম্বর গর্বিত আজ। এটা ছিল মানে ফার্স্ট That's what he লাইন। wrote. So this was supposed to be the astai of the song, the main part. But I said to him, I said, look, there's so many non-Bengalis that are saluting Bangladesh with two hands. They're appreciating what's happening within the country and how it's flourishing. So why don't we do it the opposite? Let's talk about the history, but further down in the song, let's talk about walking together hand in hand in the future. So it was about the youngsters. It was exactly what has happened now. The under-19s have won. Yes. So it's the youngsters. That is the future generation. That's the generation, and there's dreams within their eyes, and what it lies within their eyes is the future of the country. বাহ, অসাধারণ, কি So সুন্দর চিন্তা, that's what I said to him. কি সুন্দর চিন্তা এবং কি সুন্দর তার প্রয়োগ। যতই জানছি রাজাকে, যতই জানছি ততই আমরা রুবাইয়াতকে, মুগ্ধ হচ্ছি ততই মুগ্ধ আসলে। হচ্ছি। এটাই বোধহয় She trained কোনো me well. রাষ্ট্রের না, আমি she আস্তে told me the আস্তে ওকে history. একদম মানে রুবাইয়াত- ভালোবাসতেই হবে এরকম একটা। রুবাইয়াত, you're doing a great job. অনেক ইন্টারেস্টিং হয় যখন দুইজনই একই হয় না, প্রফেশনাল লোক একই হয় না, একসাথে ঘর বাঁধা শুরু করে। এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে যেহেতু তুমি গান শিখো বা শিখেছো, গান গাচ্ছো, সে প্রতিদিন নতুন করে করে সুর দিচ্ছে, গান শিখানো হচ্ছে, সেই যাত্রাটা প্রতিদিন আবার প্রথম থেকে শুরু হয়। I hope you're following me. Yeah. So how this journey, is it new every day or it's getting like Always new. bored? Knowing all the Okay. notes and all the Yeah. rag and everything. না, সত্যি কথা, একদম মানে নতুন করেই নোটসগুলোকে আবার যেন চিনতে পারছে এরকম একটা হয়। It's a spark. You have to have that spark. Yes. কারণ ও দেখা গেল কোনো একটা গানের সুর করছে, সুর করতে করতেই সে আবার আমাকে ডাক দিল, হ্যাঁ দেখো তো সুরটা কেমন হলো, এখন তুমিও বলো। Sometimes I come home at 3-4 o'clock in the morning. I'll wake her up and say, listen to this. Listen to this. ঘুম থেকে উঠে যে আছে, listen to this. Oh, it's good, it's good. Please let me go back এমন to হয় না my কখনো sleep. আফসোস লাগে না যে এত সুন্দর একটা টিউন করছে, অন্য কাউকে দিয়ে দিবে গানটা, আমার জন্য কেন গানটা না? Many times. সুন্দর একটা গানের টিউন হয়েছে, নতুন করে কম্পোজ করা হচ্ছে, চোখের সামনে দিয়ে গানটা অন্য কারো কাছে চলে গেল, এমন হয়? এমন হয়, হ্যাঁ হয়। হয়। তখন মানে কেমন লাগে? না, তখন ডালে আমার- লবণ বেশি হয় না, নাকি না, ঝাল না, বেশি না, হয়? না, আমি একদমই সেরকম না। She supports me at that time. Yeah, Actually, always. most of the time that I've given a song to, most of the singers that I've composed for are females. আর ফিল্ম Our females. 95%. 95%। হ্যাঁ, আমাকে অনেকে জিজ্ঞাসা করে তোমার কেমন লাগে, আমি বলি, আমার It's a profession. হ্যাঁ, ভালো লাগে। মাঝে মাঝে কিছু নীরবতার অন্য একটা অর্থ থাকে, আমরা বুঝে নিয়েছি। Okay, হ্যাঁ, can we রাজা come ভাই, back to দুলা ভাই, the please point? go ahead. Yes. Most of the time I have to ask her to sing the dummy vocal for me to send to the other singer. বাহ,
So she does that হ্যাঁ, always. dummy vocal. And that's a Wow. nice, Well, nice that's feeling. how Yeah. he pays you. Yeah. No, but Okay, then she now makes I- sure she আস্তে makes আস্তে sure. বুঝতে পারছো Like recently, what she's done, I've got to share some of the recent 2 songs that we've done. One will be releasing just at the end of February, start of March, and you know, it's Inshallah. in Bangladesh. It'll be like the first song that I've sung. Okay. As well in Bangla, both together. But it's a nice mellow composition. The other one, now, like you were saying about having something new. I've done big orchestras. I've used tabla, dholaks, guitars, everything, most instruments. Now, I used to have a complaint from directors that your music is too rich. So if you've done, you know, something music-wise which is big, we have to show it even bigger on the Screen. on the screen. You understand because you're from the filmy angle. Now, that look was a bit. Yeah, it's Runia, it's okay. Slow motion. It's Runia, it's okay. No, I didn't see it on camera, but yeah, we saw it. But what happened was, now I needed to make the music less. So the latest song that we've just recorded, which we'll be doing the video tomorrow, inshallah, it's just like beatboxing. So I've Okay. done everything with. Why don't we give a little example? All right, Yes. So a please. little example, yeah. So you can set your sur, and I'll set my rhythm. Oh, suddenly. So it's jink chika jink chika jink chika jink chika. প্রেম করেছি ভালোবেসেছি জলে ভেসেছি বাঁধ ভেঙেছি ভুল করেছি কাছে এসেছি আমারে কি হলো জ্বালা প্রেম করেছি ভালোবেসেছি জলে ভেসেছি বাঁধ ভেঙেছি ভুল করেছি কাছে এসেছি আমারে কি হলো জ্বালা লাগে বড় অসহায় তোমাকে দেখার আশায় ঘুম যেন উড়ে যায় চাঁদ জ্বলা জোছনায় লাগে বড় অসহায় তোমাকে দেখার আশায় ঘুম যেন উড়ে যায় চাঁদ গলা জোছনায় লা 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 লা, লা 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 লা। So it's one of those Amazing. songs which there's no tabla, dholak, no drums, no nothing. It's just beatboxing. This is budget couple. We keep everything there, but musically it's still very rich. A lot of guitars, but it's one of those organic compositions, raw, no digital effects. Most of my music is away from digital effects anyway, and I still use less reverb. I don't like the lots of echo. Because it's like the when olden she days. has such a lovely voice, You don't need ornaments. You don't need anything. Thank you. মধু চারপাশে মধু বয়ে যাচ্ছে We both believe in having raw, organic. Honey. লাভলি লাভলি যেমনটা করে আসলে জিজ্ঞেস করেছিলাম আসলে রাজাকে, দুজনকেই জিজ্ঞেস করেছিলাম যে সুর করতে করতে তো এমন অনেক সুর হয় যে সুরগুলো খুব সুন্দর হয়ে গেছে, তখন রুবাইয়াতের এই বিষয়টার প্রতি আগ্রহ বা সঙ্গীত শিল্পীদের যেমনটা হয় একটা ক্ষুধা থাকে ভালো গানের প্রতি, সুন্দর সুরের প্রতি, এই ক্ষুধাটার থেকে কখনো মন খারাপ হয়েছে কিনা? তো খুব সুন্দর করেই বলে যে না, মন খারাপ হয়ে এরকম প্রচুরবার হয়েছে, ভালো গান অন্য কারোর জন্য করছে। রাজা যেমনটা হাসতে হাসতে বলবেন 95% গানই তার শুধুমাত্র সঙ্গীত নারী সঙ্গীত শিল্পীদের জন্য, মানে গায়িকাদের জন্য তার করা হয়। তো দামি ভয়েসটা আবার রুবাইয়াতকে দিয়ে দেয়া হয়। এখানে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আছে। জীবনে যারা আসলে দাম্পত্য জীবনে যারা আছেন, ভালোবাসার মধ্যে যারা আছেন, তারা হয়তো ছোটোখাটো খুঁটিনাটি অনেক বিষয় নিয়েই মনোমালিন্য হয় মাঝে মাঝে, কিন্তু এই যে পেশাগত জায়গায় যখন দুজন মানুষ এক হয়েছেন তাদের ভালোবাসা কিন্তু বহুমাত্রায় বেড়ে গেছে। এটার আসলে ভ্যালেন্টাইন্স ডের আগের দিন এটা অসাধারণ একটি এক্সাম্পল আমরা সবার সামনে নিয়ে আসতে পারলাম, যে এক্সাম্পলটি অন্তত আমাদের দুজন ব্যক্তি মানুষকে ভিন্নভাবে ভাবাচ্ছে। নিশ্চয়ই দর্শকদেরও জীবনে এটা একটা প্রভাব ফেলবে। একটা ভালো গান যদি অন্য কেউ গায়, সেটাও আমার কাছে খুবই আমি খুব গর্ব করি এই জন্য যে এটা ওর কম্পোজিশন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যান্ড এটা অন্য কোনো ভালো সিঙ্গার যদি সেটা আরও ছড়িয়ে দিতে পারে, এটা আমার মতে আমাদের দুজনের জন্যই ভালো, রাইট? মানে প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে দেখলে দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু। And it's support. I mean, I've done musical arrangements for Hoymanti and Luipa, Akhi Alamgir, even Runaji's daughter in London, Tani Lela. She sung after 14 years. I did music with, for her song, and Runaji's 2 grandsons. I've done an English song for them as well. So pretty much, 3 generations, if I'm not all wrong. 3. 3 generations. I've done arrangement, and
I'm grateful to Runa ji, Alamgir Saheb. They've loved us both like their own children. And who gives an opportunity? সামটাইম এরকমও হয়েছে, রাজা কম্পোজ করার পর গানটা আমরা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমরা আবার জিজ্ঞাসা করি যে তোমার ভালো লাগলে কিন্তু দিয়ে দিও, বিকজ রাজা কম্পোজ করার পর অলওয়েজ বলে ইস গানটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, রেখে দিই। রেখে দিই মিনস আমাদের জন্য রেখে দিই, ওদের জন্য আরেকটা করি। তারপর এরকম সবসময় লোভটা রয়েই যায়। হ্যাঁ, নিশ্চয়ই। দিয়ে দেওয়ার পর আবার আমরা তাকে জিজ্ঞাসা করি তোমার যদি ভালো না লাগে তুমি দিয়ে দিতে পারো, মানে আমরা তখন ওয়েট করি দিয়ে দিলে ভালো। আচ্ছা, এবার আরেকটা গান শুনবো আমরা, একটা গান শুনি তারপর আমরা আলাপে যাবো। আজকে যখন দাঁড়িয়ে আছো দেখছো তুমি আজকে যখন দাঁড়িয়ে আছো দেখছো তুমি ভাবছি আমি কি দিয়ে যে বরণ করি তোমায়, পথ হারিয়ে খুঁজেছি দেখা পাবো বলে, দেখা পাবো বলে। এতটা পথ হেঁটেছি তোমায় ছোবো বলে, পথ হারিয়ে খুঁজেছি দেখা পাবো বলে, দেখা পাবো বলে। It's a very লিখেছেন কে? এটা আসলে সারপ্রাইজিংলি লিখেছে আমাদের Farzana Brownie. ফারজানা ব্রাউনিয়া। And Wow. she gave an opportunity to both of us. She just phoned me and Rubaiyat out of the blue, and she said, "Can you compose a song for my husband, Lieutenant General Sarwardi Sahib?" Now কিন্তু বীর he's a বিক্রম। Bir Bikram, and it was such an honor to have an opportunity like that. Somebody who served the nation at the highest level. Money is not an issue. It's just doing something. yeah. And then she gave me there was about 5 or 6 different antras that she had written. And I requested her, I said, okay, I'll compose. So I composed on her lyrics. And it was written quite well in balance. And I requested, I go, can we ask General Saab to do some narration? And that's what happened. He narrated within the song. So it's on YouTube. It's full of Wow. love. And The song is full of it's love. written so well. The first line is, it's আমি perfect. আরেকটা অন্তরা এটা করতে চাই। This antara is very good. Yes. এটা ওর জন্য কি আচ্ছা। ভালোবাসা দিবস যেহেতু। বাজবো না আর এক পলক তুমি চলে গেলে, বাজবো না এক পলক তুমি চলে গেলে, যেতে হলে সঙ্গে নিও মরবো দুজন মিলে, পথ হারিয়ে খুঁজেছি দেখা পাবো বলে, দেখা পাবো বলে। দেখা পাবো বলে। It's so ব্রাউনিয়া আপু মানুষটা heartwarming. খুব মিষ্টি। ওনাদের দুজনকে আমার দেখবার সুযোগ হয়েছে, ওনাদের সাথে কথা বলবার সুযোগ হয়েছে। অসাধারণ মিষ্টি একটা কেমিস্ট্রি তাদের মধ্যে।
এমন গান হওয়াটা খুব স্বাভাবিক, কিছু বলার নেই আমার। মানে পুরো ভালোবাসা, সম্মান, ত্যাগ, you can relate everything in this tune. Like if it's a general, like you are waiting for somebody, he's so great with stature. Like you can every line, every word, and especially your tune. It's and the way she sang it. I tried সাত সকালে ট্রাই know, করা with all our সাত সকালে voice. অ্যাকচুয়ালি গান মানে একদম ভোরবেলা গান গাওয়াই Tough, উচিত গলা না ধরে থাকে। That's why they say practice in the গলা morning. খুলতে হবে, হ্যাঁ ফার্স্ট You have to অনেক practice in the প্র্যাকটিস করতে হবে, রেয়াজ করতে হবে, দেন We should sing that one that's going to be releasing in February. Which is আমরা একটু শুনে নিই তাহলে গানটা, একদম এখনই শুনে ফেলবো? up to you. You tell হ্যাঁ me. এখন শুনে I'm ফেলি, ready আমরা গান to- শুনে ফেলি। হ্যাঁ, শুনে আমাদের হাতে ফেলি। খুব বেশি সময় নেই, 3 থেকে 4 মিনিট আছে, আমরা গানটা শুনে ফেলি। স্কেলটা দেবে Yeah, we'll just sing together. দিনেরই শুরুতে দিনেরই সুর ইজ ইট আমারই অনুভবে নীরবে তুমি কবে ছুঁয়ে দিয়েছো এসে ভালোবেসে আমারই অনুভবে নীরবে তুমি কবে ছুঁয়ে দিয়েছো এসে ভালোবেসে দিনেরই শুরু থেকে রাতে তুমি স্বপ্ন চোখের পাতাতে রয়েছো ছায়া হয়ে সাথে ভালোবেসে দিনেরই শুরু থেকে রাতে তুমি স্বপ্ন চোখের পাতাতে রয়েছো ছায়া হয়ে সাথে ভালোবেসে This is one of our songs that's going to be coming soon. It's a song? Yeah. I thought 2 persons saying each other, they love each other a lot. Good morning. Good morning. Good morning. Good morning. I just woke up. It was a song. I thought this was love note after love note. This has been exchanged. I think, see, this is what it is. A music composition should be done from the heart. Why do we like all these songs that were there in the past? The soul was there. The love was there. The soul of the lyricist was there. The soul of the composer was there. The singer, the musicians. If you do a song with one musician, it won't have the same impact. I'm sorry to Right, say. right. It, maybe people won't like it, but we have a lot of musicians on my song. Their efforts, their love, their brain, so many brains get together. I talk about this on various television stations. When I do a song, my age group, her age group coming in, my engineers, between a song, if we have 150 years worth of experience, the Yes. song will sound good. Right. But if you do all these songs where it's all techno-generated, nothing wrong in it, but 1 or 2 songs after it become monotonous. That's where you'll need new, fresh minds. You need musicians. You And need to sit- experience and passion. You can't ignore all those things as well. Let me also just add on one thing. Look at this set. Look at how many cameras. Look at the people behind. You know. Yeah. Maybe the audience doesn't know. The set. If you don't have a team of people, it's not going to work. Why are television programs good? Why are videos good? A lot of videos are very good in Bangladesh. We're even doing other language videos here. I'm asking my friends to come to Bangladesh to do a lot of work, and I'm doing it. So it's a team effort. Raja you need a always team. He promotes Bangladesh. Always You're doing nothing. Actually, দেশি দুলা ভাই তো? always I don't need to promote Bangladesh. Bangladesh is No, already pro- on the pro- map. already It's promoted. there. I am just sharing the best, talented people with other people from other communities that are coming here to work now. And we've already done it. In a few days' time, you'll see some releases, which we've shot some videos. Some friends have come from London, and they're doing other language videos here, which is a big thing. তো কোথায় আমরা এই ভিডিওগুলো দেখতে পাবো? All social media, everywhere, it'll be all over. Wow. Anybody Inshallah. who's connected with us on Facebook, Raja Kashif, Rubaiyat Jahan, and the Twitter, the normals, everything Okay, is it's there. just log YouTube is into- also there. Yeah, YouTube's there. Okay. But I'm sure if anybody connects with your television station, Yeah, we'll be definitely. connected somehow. Definitely, we can connect them to you somehow. একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। কাল বিশ্ব ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল Oh, I thought it was today. I thought অনেক ভালোবাসা হয়ে গেছে। no, অনেক love and ভালোবাসা হয়ে affection. গেছে। এবার একটু কোট অ্যান্ড কোটের জায়গায় আসি। একটা লাভ নোট রুবাইতের জন্য, what would it be? Singing wise, or You know it better. হ্যাঁ গান গেয়ে I'll tell the history of the song afterwards.
আসো না তুমি আর, আসো না তুমি আর। হায় রাত কেটে যায়, হায় রাত কেটে যায় তোমারে ভাবনায়, আসো না তুমি আর। No, it's a sad আমি composition. দুজনের কাছ থেকে লাভ নোট চাইতাম আলাদা করে, দুজন যে দুজন একসাথে আমাকে দিয়ে দিয়েছে। দিবে। পুরো প্যাকেজ। এটা একটা হিস্ট্রি আছে, তোমাকে বলছে ভালোবাসা দিবস উপলক্ষে। তাহলে ছোট করে বলতে হবে, খুব বেশি সময় নেই আমাদের কাছে। কুইকলি, এই গানটা আমি লিখেছিলাম আমার প্রথম ভালোবাসাকে নিয়ে। আচ্ছা। and then And then she gave it to me to লেখার পর compose. So look how লেখার পর আমি sad. বলেছি এটা তোমার জন্য একটু দুঃখের হবে গানটা। গানটা আমি লিখেছি আমার প্রথম ভালোবাসাকে নিয়ে, আর তুমি কম্পোজ মানে মিউজিক কম্পোজ করবে। It's a আর সেই- challenge. হ্যাঁ, এক্স্যাক্টলি। and then he done it and আমার সাথে ডুয়েট সে গেয়েছে। Wow. So আমার কিছু এর বলবার চাইতে নেই। ভালোবাসা that is- আছে। that is my love ত্যাগেই যে note. ভালোবাসা, Really এটাই see. হচ্ছে, এটাই হচ্ছে See and প্রমাণ। learn. এটাই শেখা হচ্ছে হচ্ছে। You know, earlier on প্রমাণ। you were saying brothers can share a lot of Yeah, things. right. We share like brothers. As if we can share anything. That's what I mean. অসংখ্য অসম্ভব ধন্যবাদ দুজনকে। দুটো মজার মানুষ, অসাধারণ একটি সময় honestly। কাটালাম আমরা আজ বৃহস্পতিবার সকালটা। নিশ্চয়ই বাড়ির দর্শকদের একই রকম কেটেছে। আপনাদের দুজনের জন্য প্রচুর শুভকামনা। ঠিক এভাবে মিষ্টি হাসি দিয়ে সারাটা জীবন পার হয়ে যাক সুরে সুরে, এটাই চাওয়া। ভালো থাকবেন, খুব Thank you এই so হাসিটা much. ধরে রাখবেন আপনারা। ভালো থাকবেন। আর দর্শকদের বলতে চাই, কাল ভালোবাসা দিবস, বিশেষ উপলক্ষ করে বিশেষ দিনে বিশেষ মানুষকে হয়তো বিশেষ অনেক কিছু উপহারও দিবেন, বিশেষ অনেক বার্তা উপস্থিত দিবেন। তবে আজকের এই পর্বটি কোনোভাবে যদি তাকে ইনবক্স করে দেওয়া যায়, একদমই পিছপা হবেন না। ভালোবেসে অনেক কিছু শেখবার আছে, অনেক কিছু জানবার আছে। এবং সবচেয়ে বড় যেটা শেখার বিষয় সেটা হচ্ছে ভালোবাসা কিন্তু ত্যাগী। আপনি যখন তার জন্য নির্দ্বিধায় নির্বিঘ্নে কোনো কিছু ছাড় দিতে পারবেন, তখনই আপনি জানবেন যে আপনি ভালোবাসার সেই জায়গায় পৌঁছে গেছেন। আহা, এই ভালোবাসা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।